দেখুন, বারে বারে প্রশ্ন হচ্ছে যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হলো কিভাবে। এরই মধ্যে এক নুলিয়ার বক্তব্য সামনে এসেছে, যিনি বলছেন রাহুল বন্দ্যোপাধ্যায়দের গভীর সমুদ্রে যেতে বারবার নিষেধ করা হয়েছিল, কিন্তু সেই সময় মৃত্যুটা এবং তার সঙ্গে যে সত্যি কথাটা, যেটা আপনারাও সবাই বলছেন, এভাবেই গভীর সমুদ্রে হারিয়ে গেল একটি সতেজ প্রাণ। এখনও কাটেনি অভিনেতা রাহুলের মৃত্যুকে ঘিরে রহস্যের জট। কিভাবে, কেন, এই প্রশ্নের উত্তর আজও অজানা। জনপ্রিয় এই অভিনেতা ভোলে বাবা পার করেগা নাটকের শুটিং করতে গিয়ে নিখোঁজ হন গভীর সমুদ্রে। এরপর থেকেই শুরু হয় নানা জল্পনা কল্পনা। এটি কি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে কোনো পরিকল্পিত চক্রান্ত? এ নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন। এবার রাহুলের মৃত্যুর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ। তিনি মনে করেন এই মৃত্যুর পেছনে রহস্য রয়েছে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। দিন যত যাচ্ছে ততই ঘনীভূত হচ্ছে রহস্য। বিভিন্ন মহল থেকে ভিন্ন ভিন্ন মত আসছে সামনে। কেউ কেউ সন্দেহ করছেন এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা। আবার অন্যদের ধারণা প্রিয়াঙ্কা নন, এই ঘটনার জন্য দায়ী হতে পারেন ভোলে বাবা পার করেগা নাটকের পরিচালক অভিমন্যু মুখার্জি এবং প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়। তবে প্রকৃত সত্য কি তা এখনও পরিষ্কার নয়। তদন্ত এগোচ্ছে, আর সেই সঙ্গে বাড়ছে রহস্যের গভীরতা। চলুন প্রতিবেদনের বাকি অংশে জেনে নেওয়া যাক এই চাঞ্চল। মৃত্যুর ঠিক 20 মিনিট আগে অভিনেতা রাহুলের সাথে আসলে কি ঘটেছিল? কেন ভোলে বাবা পার করবে প্রোডাকশন হাউস হন্যে হয়ে লুকোতে চাইছে সেই অভিশপ্ত ভিডিও ফুটেজ? যে মানুষটি টলিউডের কাস্টিং কাউচ আর কালো টাকার পাহাড় ধসিয়ে দেওয়ার শপথ নিয়েছিলেন, তাকে কি তবে ঠান্ডা মাথায় সরিয়ে দিল প্রভাবশালী কোনো সিন্ডিকেট? স্ত্রী প্রিয়াঙ্কার চোখের জলহীন সেই পাথর মুখ কি তবে কোনো গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত? আজ আমরা উন্মোচন করব এক সাহসী অভিনেতাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার সেই রুদ্ধশ্বাস এবং লোমহর্ষক অধ্যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ অনেক মুখোশধারী মুখ জনসমক্ষে উন্মোচিত হতে যাচ্ছে। টলিউড পাড়ায় রাহুল বন্দ্যোপাধ্যায় কেবল একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক জ্বলন্ত আগ্নেয়গিরি। মৃত্যুর কিছুদিন আগে এক ভিডিও বার্তায় তিনি কাস্টিং কাউচ এবং কাজ পাইয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার যে বিস্ফোরক তথ্য দিয়েছিলেন, তা কাঁপিয়ে দিয়েছিল ইন্ডাস্ট্রির রাঘব বোয়ালদের। তিনি স্পষ্ট বলেছিলেন এই গ্ল্যামার জগতের আড়ালে কিভাবে মেয়েদের দেহ বিলিয়ে দিতে বাধ্য করা হয়। মেয়েদের বলছি, তোমাদের কাছ থেকে টাকা ছাড়াও অন্য আরেকটা জিনিস চাওয়া হতে পারে কি, সেটা তোমরা ভালোই বুঝতে পারছো। ডোন্ট অফার দেম দ্যাট। কঠিন প্রথা। এই চরম সত্য প্রকাশ করাই কি তবে রাহুলের জীবনের কাল হয়ে দাঁড়ালো? 1 মাস আগে থেকেই যে হত্যার ছক কষা হয়েছিল, সেই নীল নকশার চূড়ান্ত বাস্তবায়ন কি তবে হলো এই তথাকথিত শুটিংয়ের নামে? রাহুলের মৃত্যুকে ঘিরে ভোলে বাবা পার করবে প্রোডাকশন হাউসের ভূমিকা এখন সবচাইতে বড় প্রশ্নের মুখে। কেন তারা সেই অন্তিম মুহূর্তের ভিডিও লুকিয়ে রাখছে? যে কোনো বড় শিকারে প্রয়োজন হয় একজন নির্ভরযোগ্য আপনজনের সাহায্য। রাহুলের ক্ষেত্রেও কি তবে ব্যতিক্রম ঘটেনি? আমাদের সন্দেহের তীর আজ শুধু বাইরের শত্রুর দিকে নয়, বরং সেই মানুষটির দিকেও যার সাথে রাহুল বছরের পর বছর সংসার করেছেন। অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের চোখের জলহীন সেই নির্লিপ্ত চেহারা দেখে আজ বিস্মিত গোটা নেট দুনিয়া। সহকর্মীরা যখন কান্নায় ভেঙে পড়ছেন, তখন রাহুলের জীবন সঙ্গিনীর চোখে কেন এক ফোঁটা জল নেই? দীর্ঘদিনের আলাদা থাকা এবং সম্পর্কের তিক্ততা কি তবে এতটাই গভীর ছিল যে জীবনের শেষ বিদায়েও তিনি নিজেকে স্রেফ একজন দর্শক বানিয়ে রাখলেন? এই নীরবতা কি শোকের, নাকি কোনো গোপন সমীকরণের অংশ? নিখোঁজ হওয়ার ঠিক 20 মিনিট আগে রাহুলকে যে অবস্থায় দেখা গিয়েছিল, তা জানলে সাধারণ মানুষের রক্ত হিম হয়ে যাবে। প্রোডাকশন হাউস যে ভিডিওটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, সেখানে কি তবে রাহুলের বাঁচার আকুতি রেকর্ড করা আছে? সূত্র বলছে সেই ভিডিওতে এমন কিছু মানুষের উপস্থিতি দেখা গেছে যাদের সেখানে থাকার কথা ছিল না। ড্রোনের লেন্সে ধরা পড়া সেই দৃশ্যগুলো কেন গায়েব করে দেওয়া হলো? ইন্ডাস্ট্রির ভেতরকার একটি চক্র কি তবে ক্ষমতার জোরে প্রমাণ লোপাটের খেলায় মেতেছে? যদি এটি স্রেফ দুর্ঘটনা হয়, তবে সেই ভিডিও প্রকাশ করতে এত ভয় কিসের? 14টা লোক 14 রকম কথা বলছে, কেউ কিছুই জানে না। সমুদ্র আমরা সবাই জানি, কেউ সাঁতার জানলেও সমুদ্রের সঙ্গে পারা যায়। এটা পাগল নয়, সে নিজের থেকে হেঁটে সমুদ্রের মধ্যে চলে যাবে? গুরুত্বপূর্ণ পরিবর্তন দরকার, এন্ড ইন্টেলিজেন্ট ফিল্ম মেকিং করা দরকার। এই জ্ঞানগম্যগুলো থাকাটা দরকার। তালসারিতে শুটিং এর জলে ডুবে মৃত্যু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। সেই মৃত্যু ঘিরে এখনো নানা প্রশ্ন।
ঠিক কিভাবে দুর্ঘটনা ঘটলো, কখন তাকে উদ্ধার করা হয়, উদ্ধারের ঠিক কতক্ষণ পর নিয়ে যাওয়া হয় হাসপাতালে, মৃত্যুর 6 দিনের মাথাতেও যত প্রশ্ন তত যেন ঘনীভূত হচ্ছে রহস্য। যেটা হয়েছে সেটা অন্যায়, এবং সব থেকে খারাপ বিষয়টা হচ্ছে এই দায়ে এড়িয়ে যাওয়ার। 14টা লোক 14 রকম কথা বলছে, কেউ কিছুই জানে না, কেউ সেখানে ছিলই না, কেউ কিছুই দেখেনি। একজন অভিনেতা কখনোই তার ডিরেক্টর তাকে না বললে সেটা পাগল নয়, সে নিজের থেকে হেঁটে সমুদ্রের মধ্যে চলে যাবে। আর ড্রোনটাও কি অভিনেতাই বলেছিল কলকাতা থেকে নিয়ে যাওয়ার জন্য? ড্রোনটাও কি ওরাকে অভিনেতাই বলেছিল? তো নিশ্চয়ই নয়। আমরা তো সবাই জানি কিভাবে কাজ হয়। সমুদ্র আমরা সবাই জানি কেউ সাঁতার জানলেও সমুদ্রের সঙ্গে পারা যায় না। তো সেখানে সমুদ্রে একটা পয়েন্টের পর, এবং সেটাও তালসারির মতো তালসারির মতো একটি জায়গা যেখানকার কিন্তু মানে আমরা যারা রোজ রোজ সমুদ্রে যাই না, তারাও জানি তালসারিতে কিন্তু একটা চোরাবালির একটা দুর্নাম আছে। তো সেরকম জায়গায় একটা পর্যায়ের বিয়ন্ডে অভিনেত্রীরা যাবেন কেন, বা তাদের যেতে দেওয়াই বা হবে কেন, বা তাদের যেতে বলাই বা হবে কেন? আমি যদি একটি ইউনিটের মাথা হই, আমায় তো দেখতে হবে যাতে আমি বিপদে না পড়ি। আজকে এরকম একটা ঘটনা ঘটার ফলে ওই ইউনিটের প্রতিটা সদস্য তো বিপদে পড়েছেন, তো সেটা তো আমাকেও বলতে পারতে হবে অভিনেতাকে, তিনি যেই হন না কেন, যে না, এর বেশি আমি আপনাকে যেতে অ্যালাউ করতে পারি না, এটা পারমিসেবল লিমিট, এর বেশি দরকার নেই, এখানে জোয়ার আসছে, যার টাইম হয়েছে। এই জ্ঞানগম্যগুলো থাকাটা দরকার। শুধু কিন্তু অ্যাম্বুলেন্স অ্যান্ড নলিয়ার ব্যাপার না, এটা একটা ব্যক্তিগত সাধারণ জ্ঞানের প্রশ্ন আছে এখানে একটা। আমরা চরিত্রের মধ্যে এমন মগ্ন হয়ে যাই, ঢুকে যাই যে আমাদের পারিপার্শ্বিক কি অবস্থান সেটা আমরা অনেক সময় মাথা থেকে বেরিয়ে যায়। কিন্তু সেই প্যাশনটা একজন শিল্পীর থাকলে তবে সেটা হয়। তার মানে কি শিল্পী সেই প্যাশনটা থাকা ভুল, অন্যায়? আমরা ঝড়, জল, বৃষ্টি, পাহাড়, প্রান্তিক এমন জায়গায় শুট করি, লোকেশন অনুযায়ী যেরকম প্রয়োজন, সেখানে কি আমাদের সেফটি মেজার্স থাকে? মৃত্যুটা এবং তার সঙ্গে যে সত্যি কথাটা, যেটা আপনারাও সবাই বলছেন, সেটা যেন মানুষের সামনে তুলে ধরা হয়, যাতে ছেলেটা বড় হলে বা জানে যে আমার বাবা চলে গেলেন এইভাবে। এইটুকুই আমাদের বলা, আর কিচ্ছু না। 26 ভোলে বাবা পার করেগা নামক ধারাবাহিকের শুটিং চলার সময় আমাদের সকলের বন্ধু ও আর্টিস্ট ফোরামের সদস্য রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু ঘটে। আপনাদের অবগতির জন্য জানাই, এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানান মতামত চলতে থাকে। এমতাবস্থায় আমরা আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে আইনি পরামর্শ নিয়ে সঠিক কি ঘটনা ঘটেছে তা জানতে চেয়ে ম্যাজিক মোমেন্টসকে একটি চিঠি দিই 1 এপ্রিল। প্রিয় দর্শক, আমাদের সবার প্রিয় অভিনেতা রাহুলের মৃত্যুকে ঘিরে আপনি কি মনে করছেন? এটি নিশ্চক মৃত্যু নাকি দুর্ঘটনা? এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।